আজকের গল্প অন্যতম সফল বিজ্ঞানী টমাস আলভা এডিসনের। এডিসনের জীবন সংগ্রাম এবং সাফল্যের গল্প আমাদের জন্য অনুপ্রেরণা। টমাস আলভা এডিসনের জন্ম 1847 সালে মিশিগানে। তার শৈশব ছিল খুবই সাধারণ, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। শৈশবে এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ তার পড়াশোনায় মনোযোগ ছিল না। তবে তার মা তাকে সবসময় বিশ্বাস করতেন এবং উৎসাহ দিতেন। এডিসনের প্রথম উদ্ভাবন ছিল একটি নতুন টেলিগ্রাফি ডিভাইস। তার জীবনের প্রথম সাফল্য তাকে আরও বেশি উৎসাহিত করেছিল। এডিসন প্রথম চাকরি পেয়েছিলেন টেলিগ্রাফ কোম্পানিতে। এখানে তার প্রযুক্তির প্রতি আগ্রহ আরও বাড়তে থাকে। প্রথম উদ্ভাবনের পর এডিসন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন। তবে তিনি হাল ছাড়েননি, বরং আরও কঠোর পরিশ্রম শুরু করেন। 1877 সালে এডিসন আবিষ্কার করেন ফোনোগ্রাফ, যা মানুষের কণ্ঠ রেকর্ড করতে পারত। এই উদ্ভাবন তাকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দেয়। নতুন উদ্ভাবন করতে গিয়ে এডিসনকে অনেক বাধা ও সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তবে তিনি কখনও তার লক্ষ্য থেকে সরে আসেননি। এডিসনের সবচেয়ে বিখ্যাত উদ্ভাবন ছিল বৈদ্যুতিক বাতি। তিনিই প্রথম কার্যকরী এলইডি বাতি তৈরি করেন। এডিসন একে একে 10,000 বার এরও বেশি ব্যর্থ চেষ্টা করেছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000 উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করেনি। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পর পুরো বিশ্বের জীবনযাত্রা পাল্টে যায়। এডিসন হয়ে ওঠেন পৃথিবীর অন্যতম বড় উদ্ভাবক। এডিসন প্রতিষ্ঠা করেন এডিসন ইলেকট্রিক কোম্পানি, যা বিদ্যুৎ সরবরাহে বিপ্লব ঘটায়। এডিসন প্রায়শই তার উদ্ভাবনের পর প্রতিকূলতা ও বাধা দেখেছেন। তবে তিনি বলতেন, প্রত্যেক ব্যর্থতা আমার জন্য এক নতুন সুযোগ। এডিসন আরও একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন করেন, মুভি ক্যামেরা। তিনি চলচ্চিত্রের প্রথম প্রক্রিয়া তৈরি করেন, যা সিনেমার দুনিয়া বদলে দেয়। এডিসন যখন বৈদ্যুতিক বাতি বাজারে নিয়ে আসেন, তখন তার সাথে অনেক প্রতিযোগিতা শুরু হয়। তবে এডিসনের উদ্ভাবনী শক্তি সবসময় তাকে এগিয়ে রাখে। এডিসন বিশ্বাস করতেন যে কোনো কিছুই অসম্ভব নয়, যদি মানুষের দৃঢ় ইচ্ছা থাকে। তিনি বলতেন, আমি এমন কিছু চাই যা আগে কেউ করেনি। এডিসন একদিনে 16 ঘন্টা কাজ করতেন, তার কাজের প্রতি নিষ্ঠা ছিল অবর্ণনীয়। তিনি কখনোই ক্লান্ত হতেন না। এডিসন আবিষ্কার করেন এমন এক নতুন বৈদ্যুতিক প্রক্রিয়া, যা এডিসন ইফেক্ট নামে পরিচিত। এডিসন শুধু একজন উদ্ভাবক ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ নেতা। তার নেতৃত্বে নতুন প্রযুক্তি দ্রুত গতিতে এগিয়ে চলেছিল। এডিসন একের পর এক বাধা ও ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি কখনো থেমে যাননি। তার জন্য ব্যর্থতা ছিল সাফল্যের একটি অংশ। এডিসনকে মেনলো পার্কের জাদুকর বলা হয়েছিল, কারণ তিনি সেখানে একের পর এক অবিশ্বাস্য উদ্ভাবন করেছিলেন। এডিসনের উদ্ভাবন শুধু আমেরিকা নয়, পৃথিবী জুড়ে সমাদরিত হয়। এডিসন আধুনিক ব্যাটারি তৈরি করেন, যা বিদ্যুৎ খরচে বিপ্লব ঘটায়। এটি পরবর্তীতে ইলেকট্রনিক্স শিল্পে নতুন যুগের সূচনা করে। এডিসন কখনো হাল ছাড়েননি, তার অটুট মানসিকতা ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। এডিসন ছিলেন এক অসীম কল্পনা শক্তির অধিকারী। তিনি বিশ্বাস করতেন যে যে কল্পনা করতে পারে সে কিছু করতে পারে। এডিসন কখনোই বড় ধরনের আর্থিক সহায়তা পাননি। তবে তার উদ্ভাবনী চিন্তাভাবনা সব বাধা কাটিয়ে এগিয়ে গিয়েছিল। এডিসনের উদ্ভাবন আজকের প্রযুক্তি জগৎকে বদলে দিয়েছে। তার কাজ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। টমাস আলভা এডিসনের জীবন আমাদের শিখিয়েছে, সফল হতে হলে কখনো থেমে যাওয়া উচিত নয়। আপনার জীবনেও সফলতা পেতে চাইলে এডিসনের মতোই পরিশ্রম করুন। এই গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।